আসসালামু আলাইকুম। থেকে আল্লাহর সৃষ্টি বলেন স্যার। মানে আমি আমার ফ্যামিলি থেকে যতটুকু শুনেছি যে ইসলাম হ্যালো, ধর্মের মধ্যে আছে আহ, সবার হ্যালো। মানে একশ- একটু আল্লাহ সৃষ্টি আপু ফার্স্ট আপনি শুনতে পাচ্ছেন না ওনাকে? উনি কথা বলতেছেন কিন্তু। আমি তো শুনতে পাচ্ছি। উনি কি মানে আমাদের সাথে কথা বলতেছে নাকি উনি কোন একটা ইয়ে ছেড়ে দিচ্ছে? ও, অন্য কোনো রেকর্ডিং ছেড়ে সরি আচ্ছা, আমি আমাদের সাথে শুনি কথা ঠিক আছে বলতেছেন বলেন। বলতেছেন। ভালো আছেন উনি না? যে ডাইরেক্ট এত ডাইরেক্ট টপিকে ঢুকে গেছে। থ্যাংক ইউ আপনি বলেন না যেটা বলতেছিলেন বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ওর না বরকত। এটা দরকার ছিল না। আপনি যে ডাইরেক্ট ডিপ ডাইভ করছেন টপিকে ওটাই ভালো ছিল। হ্যাঁ, তো তারপরে যে আপু যে টপিকে চলে যাই। হ্যাঁ বলেন আপু। বলেন আপু বলেন জি, যেটা বলছিলেন প্লিজ। আমি একটু আস্তে ধীরে বলতে হবে আর কি। বলেন। বলেন মানে সমস্যা নাই। বলেন শুনতেছি আমরা। স্রষ্টা তিনি তো মানে আদম আলাইহিস সালামকে প্রথমে সৃষ্টি করেছিলেন ওনার পাঁজরের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছিলেন এবং মা হাওয়ার গর্ভ থেকে পৃথিবীর সবাই আর কি। তো এখন মাকেও মায়ের পায়ের নিচে অনেকে বলে জান্নাত, তারপরে মাকেও সিজদা করার নিয়ম আমাদের ধর্মে নেই, বাবাকেও না। আহ স্বর্গে সম্ভবত মানে জান্নাতে আর কি সবাইকে বলা হয়েছিল যে আদম আলাইহিস সালামকে আহ মানে নত হওয়ার জন্য। তখন শয়তান আর কি আহ সে মাথা নিচু করেনি, অহংকার করেছে। সেও প্রথমে একজন ফেরেশতা ছিল, কিন্তু উম অহংকার স্রষ্টার কথা না মেনে অহংকার ক্যান আই করার আস্ক কারণে সামথিং? তাকে ক্যান আই আস্ক সামথিং আল্লাহ সৃষ্টি ভাইয়া? ওকে আপনি কি লাস্ট টাইমের ওই যে আইফোন 13 প্রো ম্যাক্স আপু? জি, জি। ওকে সরি, বলেন। তখন আমি ওইটা iPhone 13 Pro Max এড আর করারও আর দরকার ইউ ছিল। ওকে? আর ইউ ওকে? মানে আর ইউ মেন্টালি ফিজিক্যালি ওকে? মানে এখন বর্তমানে আর ইউ ফিলিং ওকে? I think I am okay, but আপনারা বলতে পারেন। আচ্ছা ঠিক আছে না সমস্যা নেই। হ্যাঁ আদমকে সৃষ্টি করছিল। আদমকে ইয়া করা যায় না, সিজদা করা যায় না। মা হাওয়াকে সৃষ্টি করা যায় না, কাউকে সিজদা করা যায় না। হ্যাঁ তারপর বলুন পয়েন্টটা কি? জি, তো শয়তান তো সেজদা করেন। তারপর সে একটা চ্যালেঞ্জ করেছিল স্রষ্টার কাছে যে আহ, আমি প্রত্যেকটা মানুষকে আমি জাহান্নামী করে ছাড়বো, ওইটাই আর কি। তো সে এখনো লেগে আছে মানুষের পেছনে, কিভাবে মানুষদের পথ হারা করা যায় আর কি, ওইটাই। পয়েন্টটা কি? পয়েন্টটা কি আপু? মানে বুঝলাম এই গল্প তো আমরাও শুনেছি। আপনার এই গল্প থেকে আপনার পয়েন্টটা কি? আপনি গল্পের কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চান? ওই তো আল্লাহ স্রষ্টাকে সেজদা আল্লাহ মহান আল্লাহকে সেজদা করা যাবে আর কাউকে করা যাবে না, কিন্তু সে করিয়ে নেওয়াবে আর কি। এটাই তার চ্যালেঞ্জ ছিল। কিন্তু আল্লাহ কিন্তু বলছিলেন আদম আলাইহিস সালামের সামনে মাথা ঝুঁকতে। আর আম, আল্লাহই সব শক্তিমান। मेरे बच्चे शांत शांत हो जा, मेरे बच्चे शांत हो जा। इतनी तकलीफ मत ले, मुझे तकलीफ होती। I don't know what to say. আসিফ ভাই I have no clue what to say. Do you know ইকবাল ভাই what to say? I don't know. আপু আপনি কি নিয়ে কথা বলতেছেন? উনি হয়তো মিলাতে পারতেছেন না আসলে এই বিভিন্ন মানে আপনার না মানে আগে যে একজন আপু আসছিলেন না, ওনার কথার উত্তরই দিতে চাইছিলাম, ওইটাই আর কি। মানে সবাই পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করে না একবারই। I truly wish আপু আপনি যেটা বোঝানোর চেষ্টা করছেন সেটা আমি আর জি, আর ভালো বুঝতে পারতাম। একজনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা নয়, সরি, হবেন, কিন্তু তিনি আগে যে সম্মান নিয়ে এসেছিলেন সেই সম্মান নিয়ে নয়, তিনি সে একজন সাধারণ মানুষ হয়ে আসতেন, কারণ একটা জিনিস বারবার ভালো লাগে না আর কি। তো আল্লাহ ওনার ইচ্ছা পূরণ করেছেন। আচ্ছা, হয়তো আল্লাহ সব জানেন। আপনি কি গত লাইভে এসেছিলেন যে সেই সেই আইফোন 13 প্রো ম্যাক্স না? জি ভাইয়া। কালকে গতদিন যে আপনার সাথে একটা হলো যে আপনি নাকি লাইভে এসে, ইকবাল ভাই উনি কিন্তু আমাকে কথা দিয়েছেন যে উনি লাইভে এসে সবার সামনে ক্যামেরা অন করে ওনার একটা আঙ্গুল উনি কাটবেন এবং তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমার আঙ্গুল গজায় দাও। এবং আমি নিশ্চিত, তার উনিও নিশ্চিত, আমরা দুজনেই নিশ্চিত যে ওনার আঙ্গুলটা গজায় যাবে।
এইটা দেখার পরে আমরা ইসলামে সবাই মিলে আমরা দোয়া পড়বো এবং ইসলামে দাখিল হব এই নতুন আঙ্গুল গজানো দেখার পরে। আহ, তো শেষে গিয়ে মানে আমরা কি তখন এরকম বলবো আসিফ ভাই? ইয়েস ইয়েস আমরা বলবো। আমরা কিন্তু ভাইয়া কথা দিয়েছি, আমরা কিন্তু কথা আইফোন থেকে পিছিয়ে হটবো না। আমি নিশ্চিত আইফোনের ব্যাপারটার কারণে আর কি, তারপর নাম পরিবর্তন করতে হয়েছে আমার কয়েকবার। না না আপু, তারপর আপু শেষে গিয়ে iPhone-এর- দেখলাম আল্লাহর সৃষ্টি এটাই। আপু আইফোনের ব্যাপারটা বাদ দেন, এটা কোনো ব্যাপার না। কিন্তু ওই যে জি। আসিফ ভাই যেটা বললেন আর কি, যে এটা মনে হচ্ছে আপনি একটা মানে চ্যালেঞ্জ নিতে আগ্রহী ছিলেন আর কি, এরকম আমি আসলে ওই পার্টটা হয়তো বা শুনিনি। হ্যাঁ, ছিলাম, আগ্রহী ছিলাম, কিন্তু শেষে আমি গিয়ে আমি আমি একদম আপুর পক্ষে। ইকবাল ভাইয়া, আপনি এবং ফারাজ ভাই কিন্তু এটা নিয়ে কোনো টাল্টি-বাল্টি করবেন না। আপনারা কিন্তু এটা দেখার পরে অবশ্যই ইসলাম কবুল করবেন এবং মানে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন জোরে, এবং আমরা সবাই মিলে কিন্তু আগামী মাসে মানে আগামী বছর আমরা হজ করতে যে পবিত্র হজ পালন করতে যাব আমরা 3 ভাই মিলে। একসাথে এটা কিন্তু আপনারা কিন্তু মানে পিছু হটতে পারবেন না। আমি কিন্তু মানব না ইকবাল ভাই, এটা কিন্তু হইতেই পারে না। আমি কিন্তু খুবই হব আপনারা যদি তারপরেও যদি ইসলাম কবুল না একসাথে যাবো আমরা। তো এই কথাই রইল তাহলে। আল্লাহর সৃষ্টি আপু, আপনি একটু এই আল্লাহ সৃষ্টি আপু, উনি তো নিজে মুচকি হাসতেছেন। এই এই বদমাইশ নাস্তিকদের দাঁতটা একটু ভেঙে দেন আপু। হ্যাঁ, জি, চ্যালেঞ্জ নেওয়ার পর ওইটাই বলেছিলাম যে মাথাটা কাটার পর যদি মাথাটা গজায় তখন তাকে স্রষ্টা বিশ্বাস করব না, কারণ এই আমাদের একজন নবীর ইতিহাস আছে না, তিনি মানে মানে আপনি কি বলতে চাচ্ছেন আপনার আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ এটা করতে পারবে না, শয়তান পারবে না? পারবেন, অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, তাহলে কিন্তু তাহলে তিনি তো আল্লাহর অবশ্যই কিছু এটা করবেন না। না আল্লাহ করবে কি করবে না দয়াশীল। এটা আপনি আগে থেকে কিভাবে জানেন করবেন কি করবেন না? আম, আপনাকে কি আল্লাহ করলে বলেছে সেটা যে আল্লাহর সাথে তো না, আপনার কোনো পার্সোনাল কানেকশন নেই যে আল্লাহ না, আপনাকে না, না, বলে না, দিচ্ছেন না, আল্লাহ আপনার অবশ্যই পাশে আছে। পাশে বসে নেই। আল্লাহ সৃষ্টি না, আপু, আপনি আল্লাহর সাথে কবে লাস্ট কথা হয়েছে আপনার? না, আল্লাহর সাথে আমার কখনোই কোনো কথা হয়নি। তাহলে আপনি বলতেছেন যে আপনি বিষয়টা কি করবে না এরকম মানে এটা কি কোরআনে কথা লেখা আছে যে তোমরা মানে গোল আলু চাইলে গোল আলু পাইবা, আল্লাহ দিতে পারবো, টমেটো চাইলে টমেটো আল্লাহ দিতে পারবো, কিন্তু আঙ্গুল কেটে ফেলাইলে নতুন আঙ্গুল গজায় দিতে আল্লাহ পারবো না, এটা কি আল্লাহ কোরআনে বলেছেন আপু? না, তাহলে তো গজায় দিতে পারবে, তো তাহলে গজায় দিতে সমস্যা কোথায়? গোল আলু চাইলে গোল আলু পাইবেন, আচ্ছা আমরা টমেটো চাইলে স্ট্রেট আপ টমেটো বলি, পাইবেন। কারণ আপনি কি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ, অ্যাকসেপ্ট করব। আচ্ছা তাহলে করেন আপনি, দেখেন আঙ্গুল কেটে দেখান। আঙুল কাটবে কেন? দাজ্জাল বলে যে একজন আছে, সে আসুক আমার সামনে। আপনাকে যে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছিল আপু, আরেকবার রিপিট করে দিই। আপনি বলেছিলেন মানে আপনি আমি যে শুনলাম আপনাদের আলোচনা থেকে, আপনি বলেছিলেন আপনার আল্লাহ যদি আপনি যদি আপনার আঙ্গুল কেটে ফেলেন এবং তারপর যদি দোয়া করেন, আপনার আল্লাহ যেহেতু হচ্ছে সর্বশক্তিমান, তিনি আপনার আঙ্গুলটাকে রিস্টোর করে দিতে পারবেন, মানে আগে যেভাবে জি, ছিল ওইভাবে করে আমি দিতে পারবেন। লাইভ থেকে এই কয়েকবার চ্যালেঞ্জ বেরিয়ে আবার ঢুকছিলাম, তো তাই জন্য মাঝখানের একটা অংশ বোধহয় আপনারাই কেটে দিয়েছেন আমার সেফটির জন্য বা কেন জানি না। তখন আমি এই বিষয়টা আচ্ছা, চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এত গল্প তো শুনতে পারবো না আপু, মানে আপনি কি এই চ্যালেঞ্জটা এখন অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না? হ্যাঁ, করব। মানে আপনি এখন আঙ্গুল কেটে আল্লাহর কাছে দোয়া করে আপনার আঙ্গুল না, আঙ্গুলটাকে রিস্টোর না, করবেন। না, 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 আমি নিজের হাতে নিজের আঙ্গুল কেন কাটবো? এটার পারমিশন দেওয়া হয়নি। কে দাজ্জাল বলেছে আসুক না। যে এটা কোথায় পেয়েছেন যে এটা পারমিশন দেওয়া হয় নাই? আমি তো জানি যে মুসলমানদের পারমিশন দেওয়া আছে, নিজের নুনু পর্যন্ত কাটার পারমিশন আছে, নুনু পর্যন্ত কাটা হচ্ছে সুন্নত। আসিফ ভাই শুধু নিজের আঙ্গুল তো না, আল্লাহর পথে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেওয়ার পারমিশন আছে, তাই না? ইব্রাহিম নিজের সন্তানকে পর্যন্ত স্যাক্রিফাইস করছে ইকবাল ভাই, আপনি মানে সন্তান মানে স্যাক্রিফাইস করতে গেছিল, হ্যাঁ পারে নাই। এটা যদি কেউ লাইভে এটা করে দেখায় আসিফ ভাই, লাইভ স্ট্রিমের মধ্যে, আপনি কি চিন্তা করতে পারেন এটার জন্য মানে 1000 জঙ্গির বাচ্চা জঙ্গি যদি আল্লাহ আকবার বলে ফুটে যায়, এর থেকে একজন ব্যক্তি যদি আঙ্গুলকে রিস্টোর করতে পারে বাই দ্য গ্রেস অফ আল্লাহ, তাহলে তো ইসলাম সত্য মানে ইসলামের পক্ষে কোনটা বেশি কাজ করবে? 1000 জঙ্গির বাচ্চা জঙ্গি ফুটে পড়া নাকি আঙ্গুলটাকে রিস্টোর করা? কোনটা এই যে কাজ করবে আসিফ ভাই বলেন দেখি? নবীজি এতগুলা বছর গুতাগুতি করলো, এটা দিয়ে যা কাম হয় নাই ওনার, কিন্তু এই এক কামে কিন্তু সেটা কাম হয়ে যাবে, তাই না? ইনশাল্লাহ। দেখেন আল্লাহর সৃষ্টি আপু, আমি আসলে আপনার এই এই যে 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 ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে আর কি, এটা যদিও আমরা জানি যে আপনি করবেন তো না, অবশ্যই আপনি বিভিন্ন ধরনের অজুহাত দেখাবেন, আপনি আচ্ছা, বলবেন। আমি কাছে জিজ্ঞেস করি ইকবাল ভাই, জাস্ট আমি যে কনফার্মেশনটা চাই, আপনি কি তাহলে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন না নাকি অ্যাকসেপ্ট করবেন না? স্ট্রেট আপ বলেন। ঘোরানো বেরানোর কথা আমি শুনতে অ্যাকসেপ্ট ভালো লাগে না। করব। হ্যাঁ, আমি অ্যাকসেপ্ট করব, কিন্তু একটা কারণ আছে। আমি নিজের স্বার্থে নয়, আমার মায়ের স্বার্থে। উনি আমার পাশের রুমেই থাকেন। আমার আপনাদের সাথে কথা হচ্ছে এটা শুনেও মানে মায়ের স্বার্থে আপনি অ্যাকসেপ্ট করবেন না নাকি? ঘুমাচ্ছেন না। বারবার একটু পরে বুঝতে পেরেছি, মায়ের করছেন স্বার্থে আরকি। মায়ের স্বার্থে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন না নাকি? জি।
করতেন, সবই করতো, ওনার খুবই ইচ্ছা ছিল করার, কিন্তু বিষধর কালসাপকেও বিশ্বাস করে বুকে নেওয়া যায়, কিন্তু যে নারী তাকে বিশ্বাস করা যায় না। আচ্ছা ভাই, আপনি তো বিশ্বাস করে ফেলছিলেন, এখন এই তো কথা তো সত্য হয়ে গেল, বিশ্বাস করতে উচিত হয়নি ভাই। ঠিক ঠিক আপনাকে একটা কথা বলি আসলে, হ্যাঁ, আপনি যে এখানে যে হেলাফেলা করতেছেন এখানে, আপনার আল্লাহ এটা গজা দিবে, ওটা গজা দিবে, হোয়াটএভার, আচ্ছা ভাইয়া, আপনারা কথা বলেন, আমি এখন যাই। আমার ভালো কথাটা একটু থাকবেন। শুনেন, আমার কথাটা একটু শুনেন। হ্যাঁ, আপনি ভাবতেছেন হয়তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, উনি হয়তো বা ভাবতেছেন যে এটা খুবই মানে মজাদার একটা ব্যাপার হচ্ছে এখানে, উনি হেলাফেলায় বলতেছেন আল্লাহ এটা পারে, অবশ্যই এটা পারে, ওটা পারে, এটা করে দেবেন, দেখা দিব, শুধুমাত্র দেখাবো না, এটা আম্মা অন্য রুমে আছে, ওরা। কিন্তু আসল ঘটনাটা হচ্ছে যে ভাই, পৃথিবীতে শত 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 তো মানে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু জন্মগ্রহণ করে আসলে, আহ মানে আমি অন্য শব্দ আহ, মানে ইয়ে আর কি খুঁজে পাচ্ছি না, এটা এই জন্য শব্দটা ব্যবহার করতেছি ছোট করার জন্য না, বিকলাঙ্গ বলে আর কি, যে অনেক সময় হ্যাঁ এরকম ডিফর্মিটিস নিয়ে জন্মগ্রহণ করে, হয়তো বা আহ, পা নেই, কিংবা ধরেন পা ঠিক মতো ইয়ে হয় নাই, পুরোপুরি ভাবে ডেভেলপ হয় নাই, হাত, তারপর ধরেন আমি এরকমও দেখছি যে ভাই পুরো হাতই নাই, দুটো আঙ্গুল ওই আপনার ইয়েতে এরকম। তো ভাই আলহামদুলিল্লাহ, আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ইমান বাড়াইছে। হ্যাঁ, হ্যাঁ, এরকম আরকি। এবং আর তাছাড়া মেন্টাল এবং ইমোশনাল আপনার যে সমস্যা, এটা তো আছেই। যেগুলোর সাথে আবার আপনি ফিজিক্যাল যে বায়োলজিক্যাল ব্যাপারটা আপনি জড়িত করতে পারেন আরকি। ট্রাই করতে পারেন। এবং হচ্ছে যে তারা কিন্তু আ আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই, ধরেন কারো হাত নাই, কোন একটা বাচ্চার কোন ধরনের ডিফর্মিটিস আছে। আপনি দেখেন মুসলিম সমাজে আপনি দেখবেন যে তাদের আপব্রিঙ্গিং টা এত রাফ, এত টাফ হয় যে তার প্রতিনিয়ত অন্যান্য মানে তারা স্কুলে যদি যায়, অন্যান্য তার বন্ধু-বান্ধব, যাদের বন্ধু-বান্ধব হওয়ার কথা, তারা তাদেরকে করতেছে, বুলিং করতেছে, টিজ করতেছে, কত কিছু। এই বাচ্চাটা হয়তোবা আ যখন তার বুঝতে পারে যে গড নামে কিছু, এই কনসেপ্টটা আরকি গ্রহণ যখন করে আরকি, যে গড নামে একজন কিছু একটা আছে, যেটা যে তাকে বানাইছে, আল্লাহ তাকে বানাইছে, সে সবকিছু পারে। সে হয়তোবা বছরের পর বছর আপনার এরকম প্রার্থনা করে গেছে যে আল্লাহ প্লিজ আমার এটা ঠিক করে দাও, আল্লাহ আমার একটা হাত গজায় দাও, আল্লাহ আমার এরকম এই সমস্যাটা দূর করে দাও। হ্যাঁ, আল্লাহর ওদিকে কোনো খবর নাই। আজ পর্যন্ত একটা ডকুমেন্টেড কেস নাই যেখানে কিনা মানুষ কিছু করে নাই। হ্যাঁ, এটা আপনার আম, আহ, এটা কি যেন বলে আসিফ ভাই আপনার কিন্তু ইকবাল ভাই, আমি একটা জিনিস নিয়ে বুঝলাম না, যে আমি আসলে সবচাইতে বড় বিশ্বাসী মানুষকেও কখনো শুনি নাই যে আল্লাহ একটা নতুন হাত গজায় দাও, এটা হয় বলো না, তারা সেজন্য বলছি এটা কোনো ধরনের আজ পর্যন্ত এমনও হয় নাই যে ভাই এটা মানে তারা আনডিউ ভাবে মানে এটা অ্যাকচুয়ালি হয়েছে, মানে ধরেন এটা আল্লাহর কাছে প্রার্থনা করছে কি করে নাই, আল্লাহ আদৌ করছে কিনা, এইটাও ভাই গণনা নিলাম না, একটা হাত গজায় গেছে এইটাই হয় নাই, তাই না? আজ পর্যন্ত ওইটা হলে তো তারা তো অবশ্যই ক্রেডিট নিয়ে নিত, মানে হচ্ছে এইটাও হয় নাই। আমি জাস্ট এই কথাটা বলতেছি আর কি, যে এইরকম হাজার হাজার শত শত লোক আপনি দেখবেন মানে সাইড ওয়াকে বা ফুটপাথে বসে আছে ভাই, তারা ভিক্ষা করতেছে, রাইট? তাদের কাজ করার কোনো নাই, এবিলিটি নাই, কারণ তাদের হাতটা ওরকম যেরকম ভাবে আমরা চাই আর কি, যেটা স্বাভাবিক, কোটান স্বাভাবিক বলে ওইরকম অবস্থায় নাই। তারা কষ্ট করতেছে, তারা খেতে পারতেছে না। আল্লাহর কিন্তু ওইদিকে কোনো খবর নাই, অথচ মুমিনরা এতই যে এই কথাটা আমি তার কথার ভিত্তিতে এর আগেও বলছিলাম, নিজেদের ব্যাপারে এত মানে নিজেদেরকে এত উপরে ভাবে যে তার আল্লাহ জাস্ট, তার কিন্তু আঙ্গুল আছে, সে কাইটা ফেলবে বা তার মাথা কাইটা ফেলবে, আল্লাহ সে আবার সেটার গজায় দিবে। অথচ যারা ওই অলরেডি এই অবস্থায় আছে, সারা জীবন কেটে যায় ভাই, হ্যাঁ, তাদের দিকে কোনো খবর নাই, তাদের আল্লাহ একটুখানি হেল্প করে না। অথচ এই মুমিনা আপু, হ্যাঁ, সে যেন নাস্তিকের সাথে আপনার চ্যালেঞ্জে জিততে পারে, সেটার জন্য সে আল্লাহ তার আঙ্গুল গজা দিবে, তার মাথা গজা দিবে, হোয়াট এভার, মানে এই ধরনের চিন্তা ভাবনা যারা করে আর কি, যে মুমিনরা যারা করে আর কি, আমি জানি না যে তাদের মানসিকতা এত নিকৃষ্ট কিভাবে হইতে পারে। সে দেখতেছে ভাই, আশেপাশে দেখতেছে, আমি এরকম দেখছি যে মানে খুবই আহ, মানে স্বাভাবিক তো অবশ্যই না, এরপরেও চরম কষ্ট করে ভাই জাস্ট খাওয়ার জন্য, জাস্ট কিছু ওই দিন যাতে খাইতে পারে। রিক্সা চালাচ্ছে ভাই, একটা হয়তো বা একটা আর্ম মানে একটা হাত নাই ভাই, হাত বলতে আমি পুরো একদম আর্মটা বোঝাচ্ছি, শুধুমাত্র যে হাত এটা বোঝাচ্ছি না আর কি, এক হাত দিয়ে চালাচ্ছে, বুঝতে পারছেন আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ। এক পা দিয়ে চালাচ্ছে ভাই, ওই যে পেডাল মারা যেটাকে বলে, এক পা দিয়ে করতেছে, ওটা যখন ঘুরে এসে আবার ওটাকে দেয়, একটা পা নাই ভাই। এবং ওই ব্যক্তি কত স্পেশাল আল্লাহর কাছে, চিন্তা করেন যে সে আমাদের মানে পৃথিবীর সমস্ত মানুষের দেখা
হ্যাঁ। ওই মুমিনার কাছে এসে এমনও তো আমরা লাইভে উদাহরণ পেয়েছি আসিফ ভাই যে মানে মনের বিরুদ্ধে যে মনের যত চাপা কষ্ট আছে ওইটা আটকায় রেখে হইলো কাফের দেশে যে মদ বিক্রি করে জীবন জীবন ধারণ করতেছে। তো এটা দারুণ ছিল, আমি এটা মারাত্মক মিস করেছি জাহেদ ভাই। আপনি তো পুরো সুইং করে দিলেন আমার, হ্যাঁ, যে মুখ সুইং এর মতো হয়ে যাবে। এখন তো আমি তো খুব একটা ইসের মধ্যে ছিলাম, আসলে খারাপ লাগছে এগুলো চিন্তা করে, এবং আমার আসলে মেজাজটাও খারাপ হয় আর কি যখন এদের এরকম মানসিকতা দেখি আর কি, যে তার নিজেদেরকে আল্লাহর কাছে কত স্পেশাল ভাবে যে যে আল্লাহ ভাই আল্লাহ যদি করতে পারে তাহলে ভাই, এবং আপনি যদি মনে করেন যে আপনার আঙ্গুলটা গজায় দেবে, আপনি যদি কাইটা ফেলেন, তাহলে এই দোয়াটা কেন করতেছেন না? যে আমি আজকে রাস্তা দিয়ে হাঁটার সময় যে লোকটাকে দেখছি বিকলাঙ্গ, তার কিছু একটা করার জন্য আল্লাহ তুমি তাকে হেল্প করো, তার একটা হাত বানায় দাও, এইটাও তো করতে পারেন নাকি? না, কিন্তু তারা স্পেশাল। পৃথিবীর সমস্ত ক্যান্সার রোগীকে ঠিক করে দেওয়া ঠিক করে দাও, মানে একটা ওই যে আপনার চিলড্রেন্স হসপিটাল যেগুলো আর কি, মানে খুবই স্পেশালাইজড ধরুন ক্যান্সার ট্রিটমেন্ট যেখানে হয়, হ্যাঁ, আমি অনেক সময় অ্যাড এগুলো দেখি আর কি, ওরা ডোনেশনের জন্য আপনার টিভিতে অ্যাড দেয়, মানে এই বাচ্চাগুলা এমন ভাবে সাফার করতেছে, মানে কি বলবো ভাই, একটা বাচ্চা তার বাইরে থাকার কথা, তার আপনার মানে একটা চাইল্ডহুড হবে নিষ্পাপ এবং এনজয় করবে তারা, সেখানে ছোটবেলা থেকে ভাই, মানে জন্ম থেকে হয়তো বা কোনো একটা সমস্যা, সেখানে তারা হসপিটালে আসে ভাই, তার ধরুন 5 বছর বয়স, 4.5 বছর সে ওই হসপিটালেই আসে, হ্যাঁ, মারাত্মক আপনার কষ্টের মধ্যে আছে। এইদিকে আল্লাহর কোনো খবর নাই, এদিকে কোনো খবর নাই, ওদিকে ভাই সে এই আল্লাহ পাকিস্তানকে ক্রিকেটে জিতায় দেয় ভারতের বিরুদ্ধে। তো এই কথাগুলো শুনলে পরে আপাতত মানে আপাতত দৃষ্টিতে বা এরকম হয়তো বা অনেক কিছু ভাবেন না, বাট এই ধরনের দাবিগুলো যে এত নোংরা, এটা আপনি যদি একটু যদি ভাবেন আর কি, তাহলে পরে বুঝতে পারবেন। এটাই আমি বলা ছিল এই আপুর ব্যাপারে। ইকবাল ভাই, ফারাজ ভাই, আপনাদের দুজনকে আমি একটা জিনিস দেখাতে চাই। আমি ওই যে অনেক বছর আগেই একটা বিতর্ক শুনছিলাম ক্রিস্টোফার হিচেন্সের। সেখানে সে একটা কথা বলছিল, সেই কথাটা আমার মনে খুবই দাগ কাটছিল, মারাত্মক একটা কথা মনে হয়েছিল একটা। সেটা নিয়ে আমি অনেকদিন আগে লিখে রাখছিলাম এই জিনিসটা, সেটা আমি সম্প্রতি পোস্ট করছি, আপনাদের যদি সময় হয় তাহলে পড়তে পারেন। এবং এটার জন্য আমি এআই দিয়ে একটা ছবিও বানাইছি, যেখানে ক্রিস্টোফার হিচেন্স ঈশ্বরের মানে গালে একটা ঘুষি মারতেছে। এটা ছবিটা দেখে আমার খুব ভালো লাগছে। এইখানে যে জিনিসটা, সেই জিনিসটা আলোচনা, সেটা হচ্ছে যে দ্য ডিজায়ার টু বি এ স্লেভ। এটা যে একটা সাইকোলজিক্যাল একটা মানুষের একটা স্টেট আছে, মানুষ যে আসলে দাস হইতে চায়। এই যে প্রশ্নটা আমরা মুমিনদের কাছ থেকে বরাবর শুনি যে ভাই আল্লাহ না থাকলে আমরা কার দাসত্ব করব ভাই? এটা মানে কি করেন ভাই, আল্লাহ নাই, তাহলে আমরা এখন কার দাসত্ব করব? এই জিনিসটা আমি কিন্তু অনেক মুমিনের কাছ থেকে শুনছি। এটা কিন্তু আসলে এমন না যে আমরা স্ট্রম্যান করতেছি বা বানায় বলতেছি, এরকম না। এটা আসলে একটা জেনুইন প্রবলেম। আপনারা যদি যতই হাসাহাসি করেন বা যতই এটা নিয়ে আপনারা ঠাট্টা মশকরা করেন, এটা একটা জেনুইন প্রবলেম যে তারা তাহলে কার দাসত্ব করবে? এটার উপায় কি? এখন তাদের তো একটা দাসত্ব করতেই হবে। না করলে কার করবে? আল্লাহ না থাকলে কার দাসত্ব করবে? এই লেখাটা যারা এই বিষয়ে জানতে আগ্রহী, তারা এই লেখাটা একটু পড়ে দেখতে পারেন। এই লেখাটার ভিতরে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। বিশেষ করে যে মানুষের যে মানে গোত্রের ভিতরে থাকার যে মানে বিবর্তনীয় মনোবিজ্ঞান যেটাকে বলে, গোত্রের ভিতরে থাকা এবং নেতার অনুগত থাকা, এটা যে মানুষকে একটা মানে ইভলিউশনারি একটা বেনিফিট দিচ্ছে। যে যে যত মানে তাদের ভিতরে যে আলফা মেল ছিল বা নেতা ছিল, যে তার আশেপাশে যারা থাকছে, তার অনুগত হয়ে যারা থাকছে, এবং যারা ওই গোত্রের কন্ট্রোলটা সবসময়, গোত্রের যে নিয়ম কানুন সেগুলো যারা মেনে চলছে, তারা যে সার্ভাইভ করছে, বেটার সার্ভাইভ করছে, এবং তারা যে আসলে বংশ বিস্তার করছে। এই সাইকোলজিটা আসলে কিছু মানুষের ভিতরে আসলে আহ, একদম ভিতরে আছে, ডিএনএর ভিতরে আছে। এই জিনিসটা আসলে তারা চাইলেও পরিবর্তন করতে পারবে না। এই কারণে এই প্রশ্নটা আমরা সবসময় শুনি যে আহ, যে আল্লাহ না থাকলে আমরা কার দাসত্ব করবো? আসলেই এটা তাদের আসলে একটা জেনুইন প্রবলেম। আমি এটা নিয়ে আগে অনেক হাসাহাসি করছি, কিন্তু পরে আমি অনেক চিন্তা করে দেখছি যে এটা আসলে একটা জেনুইন প্রবলেম, যে তারা এইভাবে ডেভেলপ করছে, এইভাবে তারা সার্ভাইভ করছে, একটা বিবর্তনের একটা দীর্ঘ ধারাবাহিক সময় তারা এটা সার্ভাইভ করছে, এইটা তাদেরকে বেনিফিট দিচ্ছে। এখন তারা এইটা থেকে সরে আসবে কেমনে? আপনাকে এবং ফারাজ ভাইকে আমার প্রশ্ন হইতেছে যে তারা যাদের এটা আছে, যাদের ভিতরে এটা আছে, তারা এখান থেকে সরবে কিভাবে? ওয়েল আসিফ ভাই, আমরা আসলে এটা নিয়ে আগে কথা বলছি অবশ্যই। ধরেন এইটারই আরেকটা রূপ হচ্ছে যে ভাই আপনারা তাহলে কোন বই ফলো করেন? হ্যাঁ, এই যে ফলো করার যে জিনিসটা, এই প্রশ্ন আমরা অনেকবারই শুনছি, এবং আমরা হয়তো আপনি ঠিকই বলছেন যে আমরা তখন সার্কাস্টিক ভাবে উত্তর দিচ্ছি এইভাবে যে ভাই, যে আমার যদি ক্যান্সার চলে যায় তাহলে ভাই সেইটার বদলে কোন রোগ থাকবে? তখন আমরা বলতাম না এরকম, যে বোঝানোর জন্য যে এইটা যে থাকতেই হবে, আমাদের যে কাউকে ব্লাইন্ডলি ফলো করতেই হবে, এইটা তো নেসেসারি না, এইভাবে বলতাম আর কি। তো এইটার একমাত্র
আপনি যদি এই মাইন্ডসেট থেকে তাদেরকে বের করতে চান, একমাত্র উপায় হচ্ছে এইটাই, যে তাদেরকে এই ধারণাটা দেওয়া যে তারা আমাদের দৈনন্দিন জীবনের যে প্রবলেম গুলো তাদের নিজেদের চিন্তায়, এবং মানে আমরা নিজেদের বলতে আমরা বলতে মানে মানুষের কথা বলতেছি কি, আমরা মানুষরাই এইগুলো রিজলভ করতে পারি। এই 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 জিনিসগুলো তারা যত দেখবে তত তারা কনফিডেন্ট হবে যে আমাদের এবিলিটির উপরে, তারা তত কনফিডেন্স আনবে। এইটাই একমাত্র উপায় ভাই। এই যে আল্লাহর যে ব্যাপারটা, এটা আসছেই আল্লাহর উপর মানে নির্ভরতা যেটা আর কি, সেটা আসছেই এই কারণে যে তারা মনে করে যে তারা পারবে না জিনিসটা, তাদের এক্সটার্নাল একটা হেল্প দরকার। যদিও হেল্প নাই, কিন্তু আমরা কিন্তু দেখতেছি এরকম কোনো অবজেক্টিভ কোনো প্রমাণ নাই যে আল্লাহ আসলে হেল্প করতেছে। তো এই মাইন্ডসেটটা মানে ওইভাবেই আপনি ইয়ে করতে পারেন, ট্যাকল করতে পারেন, যে তারা যত কনফিডেন্ট হবে যে তাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো তারা নিজেরাই ইয়ে করতে পারতেছে, আপনার ট্যাকল করতে পারতেছে, তত আরো ইজি হবে আর কি। এটা আমার মনে হয় যে এটাই একমাত্র উপায়। ফারাজ ভাই কি কোনো ইয়া দিবেন? আই থিঙ্ক আসিফ ভাই, ছোটবেলা থেকে আমি যখন অনেক অনেক অ্যানিমেটেড জিনিস দেখছি, অনেক মুভি টুভি দেখছি, আই থিঙ্ক আমি মানে ইয়ে থেকে আমি হচ্ছে আপনার কোরআন হাদিস থেকে যদ্দূর আমি মরালিটি শিখছি, আমি এর থেকে বড় বেশি মরালিটি মনে হয় আমি পপ কালচার থেকে শিখছি। এবং আহ, এই জিনিসটা যে গড কোনো একটা ইউনিক কনসেপ্ট না, যে কারো না কারো দাস হয়ে থাকা লাগবে, দাস হওয়াটা যে কোনো ইউনিক কনসেপ্ট না, এবং মরালিটির জন্য যে গডের ডিভাইন অর্ডারের বিরুদ্ধে যাওয়া উচিত, মরালিটির জন্য, ইম্প্যাথির জন্য, মানুষের প্রতি ভ্রাতৃত্ব থাকার জন্য যে গডের এগেনস্টেও যাওয়া উচিত। তো এই জিনিসটা আমি ছোটবেলা থেকে বিভিন্ন অ্যানিমেটেড শোতেই পাইছি। আমার মাথা ছোটবেলা থেকে ওইভাবে গ্রো আপ হয়েছে। আমি দাস হওয়া থেকে নিজেকে লিবারেটেড অনেক আগে থেকে আই থিঙ্ক মনে করছি নিজেকে। সো আই থিঙ্ক এই একটা এক একজনের মানুষের মাথাতে এক একভাবে কাজ করে আছে ভাই। আই থিঙ্ক এই যে মানুষের একটা বদ্ধমূল ধারণা আছে যে ইসলাম একটা মানে প্রতিষ্ঠিত সত্য ধর্ম, এই জিনিসটাতে বারবার আঘাত দিতে হবে। তারা টিভি মিডিয়াতে, যে কোনো মিডিয়াতে এত পরিমাণে, এত বিলিয়ন্স অফ ডলারের যে বিজনেসটা, এটাকে ইয়ে করতে হলে, এই ভাইরাসটা এত বছর ধরে মানুষের মাথায় যে আটকায় বসে আছে, ওটাকেও দূর করতে গেলে ওই সিমিলার বা কাছাকাছি পর্যায়ে একটা এফোর্ট আমাদেরও দিতে হবে। তো ওই অল্পতেই অনেক বেশি কাজ হচ্ছে। আই থিঙ্ক এই প্রচেষ্টা চালাই যেতে হবে। যতক্ষণ আমরা চালাই যাবো, মানুষের মাথা থেকে এই বদ্ধমূল ধারণাটা বের করে দিতে পারবো যে ইসলাম প্রতিষ্ঠিত সত্য ধর্ম, এরকম কোনো কিছু না, এটা অন্যান্য ধর্ম মতোই একটা ধর্ম। আই থিঙ্ক তখন মানুষের মধ্যে একটা চেঞ্জ আসার পসিবিলিটি থাকতে পারে। বাট একবারে ইরাডিকেট করা যে এই বিষয়টা, যে আমি দাস না হইলে আমার জীবনের পারপাস কি, একেবারে ইরাডিকেট করা, আই ডোন্ট থিঙ্ক এটা পসিবল। আর পসিবল হলেও আই থিঙ্ক এটা একটা খুব বড় সময় লাগবে আসলে। ওকে, ঠিক আছে। আমি ঠিক আছে তাহলে ফারাজ ভাই, ইকবাল ভাই, আমি একটু যাচ্ছি। আপনারা যদি থাকেন তাহলে আবার আসবো, আর যদি না থাকেন তাহলে তো বিদায়। আসিফ ভাই, আপনি ওই যাওয়ার আগে আমার যে ইয়েটা মানে আমি যে কথাটা বলতেছিলাম আর কি, অলমোস্ট ইমোশনাল প্লি বলতে পারেন, আপনি একটু বলেন। মানে আপনি যখন এই জিনিসগুলো দেখেন, কোন মুমিনে বাড়াবাড়ি করে আল্লাহ বা whatever মানে তাদের ধর্মের মানে কুদরতের কথা বলতেছে, হ্যাঁ আল্লাহ তো এটা করে ফেলছে, আল্লাহ তো ওটা করে ফেলছে, একই সাথে আপনি যখন দেখেন যে একটা শিশু সাফার করতেছে, হ্যাঁ, এবং এই ব্যাপারে মানে কেউ আল্লাহ জাতীয় কেউই সাহায্য করতেছেন, কোনো ধরনের কোনো হেল্প নাই, সেখানে মানুষেরই করতে হচ্ছে ভাই। এই যে তারা যে ডোনেশন গুলো চাচ্ছে, এগুলা দিয়ে কি করে ভাই? তাদের এই যে আপনার রিসার্চের জন্য, মেডিকেল রিসার্চের জন্য, তাদের মেডিসিন এগুলোর জন্য, এগুলো কিন্তু মানুষেরই করতে হচ্ছে, তাই না? তো এটা যখন দেখেন, তখন আপনি মুমিনের কাছ থেকে তো আমি কিছু আশা করি না ভাই, মুমিন তো চিন্তাই করেন না। মানে আমি জাস্ট জানতে চাচ্ছি যে জাস্ট আপনার এরকম ফিলিংস হয় কিনা, যে এটা কতখানি অ্যাবসার্ড যে এই ধরনের সমস্যাগুলো থাকার পরেও ধর্মে বিশ্বাস যারা করে আর কি, তারা তাদের গডকে নিয়ে ব্র্যাগ করে যে তার গড এটা করছে ওটা করছে, বা কন্টিনিউসলি করতেছে। মানে মানডে একেবারে এমনকি এরকম ছোটখাটো ব্যাপার, ধরেন পরীক্ষায় পাশ করায় দিছে, চাকরি পাওয়ায় দিছে, আমার চাবিটা হারাই গেছে, চাবিটা খুঁজে দিছে, এই ধরনের ব্যাপারগুলোতে তারা বলবে যে গড হেল্প করছে বা সামথিং লাইক দ্যাট। বা ধরেন এমন কিছু একটা হয়েছে যে সে হয়তো বা কোনো জায়গায় যাইতো, পরে কোনো কারণে যায় নাই, হ্যাঁ, পরে দেখা গেল যে ওখানে যেখানে যাচ্ছিল ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন সে বলবে যে গডই আমার ভাই বাঁচাই দিয়েছে, এই সমস্যাটাই না আমার ওখানে যাওয়া থেকে বিরত রাখছে, আমি বাঁচিয়ে গেছি। এই যে ধরনের ক্লেম গুলো আর কি, হ্যাঁ, এগুলো আমরা অহরহ শুনি, প্রতিদিন শুনি। তো আমি 15 মিনিটের মধ্যে আমি আসতেছি, আইসা বলতেছি। আচ্ছা। হরজ ভাই, আপনি কি বলেন, আপনার মেজাজ খারাপ হয় না এগুলো দেখলে? কোনটা দেখলে? এই যে মানে মুমিনদের যে নন স্টপ ব্র্যাগিং তাদের আল্লাহর ব্যাপারে, অথচ আমরা দেখতেছি যে পার্টিকুলারলি শিশুরা যখন সাফার করে, আমরা যখন দেখি আর কি, এটা যখন আমি মেলানোর চেষ্টা করি, তখন আসলে আমার আর মেজাজটা মানে আমি ধরে রাখতে পারি না আসলে।
হ্যাঁ ভাই, এটা তো আছে। আই গেস তারা কানেক্ট করে না, দুইটা ঘটনাকে কখনোই কানেক্ট করে না। ভয় থাকে যদি আমি এই ধরনের কথা বলি আমার যদি ইমান চলে যায়, আমি যদি সারা জীবন জাহান্নামে থাকি, তাহলে কি হবে? মানে তাহলে তারই এরকম অবস্থা হয়ে যেতে পারে, ঠিক যেরকম যে আপনার আল্লাহর ব্যাপারে কি বলছে বলে তারে গরু বানাই দিছে, ছাগল বানাই দিছে, কুকুর বানাই দিছে, এই ধরনের। তারপর আবার তো মুমিনের অবস্থা জানেন, একজন গরুর উপর উঠে যায় তো আচ্ছা আচ্ছা, একটু যেটা মনে পড়লো ওই দিন, ওই যে আপনার এটা আমি পরে শুনছি আর কি, আমি তো হাসতে হাসতে শেষ। ওই যে আপনি যে যে গাভীর রায়হান ওটা পিছন থেকে ইনসেইন ভাই। হ্যাঁ, এটা কি একটা অবস্থা, এক গরু একটা গাভীরে পাঠাইছে। মানে এটা কি, ও ওয়াও। আপনার আমি মানে ওই মেয়েটা আমি পরে হিসাব পাইছি, ওটা মেয়ে নাকি মানে ওই মহিলাই ছিল কিনা যাই না, বাট সবাই বলতেছিল উনি সে। মেসেঞ্জারে পাইছি, মেসেঞ্জারে দেখে আমরা সবাই গাভী রাখেন বলতেছে, সে গাভী। এই জিনিসটা মারাত্মক লাগছে যে এক্স্যাক্টলি লাইফটা কত ঘন্টা ছিল ওখান থেকে বলেন 6-7 ঘন্টা ছিল, 8 ঘন্টা, 7-8 ঘন্টা। বইলা দেন 7-8 ঘন্টা ছিল, বইলা দেন। এটা দারুণ ছিল ভাই, এটা মারাত্মক ছিল। I was trying to give a benefit of doubt, হ্যাঁ, বাট আসিফ ভাইয়ের আমার আসিফ ভাইয়ের উপর ইয়ে রাখতেছে না, ঠিক আছে, বেডি মানুষের কত বুঝে আসে, বুঝতেছে না বেচারি, ঠিক আছে, লেটস জাস্ট মুভ অন। I'm not being a misogynist here, ইকবাল ভাই অন্য দিও না তো। তো এনিহাউ আমি ভাবছিলাম যে এই কথাটা আগাই, বিকজ ওনার কথাটা যদি আমরা সত্য ধরেও নিই, তারপর ওনার কথাটা রং। আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি যে ওনার কথাটা কিভাবে রং। পরে দেখে দিক দিয়ে গরু রেহান আম্বা করতেছে, আবার আসিফ ভাই বলে যে দেখতেছে গরু রেহান, আরে গরু রেহান, আপনি গাভী রেহান আসছেন, যে কি একটা অবস্থা। না আমি এটা পরে শুনছি, বুঝছেন, পরে শুনতেছিলাম এবং আমি পুরোপুরি ভাবে মানে আসলে মানে ফোকাস ছিল না আর কি। তো হঠাৎ দেখি যেরকম গাবি শুনতেছি, আমি ভাবতেছি যে হঠাৎ করে আপনি এটা কেন বলতেছেন, বুঝছেন। নমস্কার দাদা। তো ওইটা আমি যখন পরে ব্যাকে গিয়ে আবার শুনলাম যে ওই অংশটা যেখানে সে বলতেছে, ভাই এরকম এপিসোড কত হবে মনে হচ্ছে আপনার, ওই যে বেড়াজি ওইটা পিছন থেকে শিখাই দিচ্ছে ওর যে রিফ্লেকশনটা গ্লাসের মধ্যে ছিল। তো ভাই এপিক ছিল, এপিক হাই রে ভাই, রিক্রিয়েশন ভাই, রিক্রিয়েশন। এটাই তো বললাম যে ওইটার মতো হয়ে গেছে একদম পুরোপুরি, ম্যান। ক্যামেরা অন থাকতে ওদিক দিয়েও দেখতাম গরু রেহান দৌড় দিচ্ছে পিছন দিক দিয়ে। আচ্ছা ভাই, আচ্ছা আপনি কথা বলুন। হ্যাঁ।